সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং দর্শকবৃন্দ এবং ভিউয়ার্স, সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো ভিডিওর ধারাবাহিকতায় আজকে আমরা আপনাদের সাথে আবার নিয়ে আসলাম ত্রিকোণমিতি 9.1 এর একটা ভিডিও। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে 9.1 এর এখানে একটা অঙ্কের সিরিয়াল দেয়া আছে। এই সিরিয়ালগুলো হচ্ছে আপনার সাজেশন, যেটা 100% কমন আপনাদের আসবেই, এর বাইরে সম্ভব না। এই বিষয়ে আপনারা পূর্বের ভিডিও আবার দেখতে পারেন। তো চলুন আমরা শুরু করি। এই অঙ্কটা, এই 9.1 শেষ করতে গেলে, অঙ্ক করতে গেলে আমাদের কিছু সূত্র দরকার। সূত্রগুলো এখানে আমরা লিখে রাখছি। sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল 1, হ্যাঁ, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল 1, cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল 1। এই যে তিনটা সূত্র আছে, এই তিনটা সূত্র থেকে আমরা আরো মনে করেন 6টা সূত্র বের করব। এখান থেকে জাস্ট এখান থেকে আমরা কিন্তু সূত্র বের করব। হ্যাঁ, তো এই যে সূত্রগুলো আমরা বের করব, কিন্তু এত সূত্র মুখস্থ করার কোনো আপনাদের প্রয়োজন নাই। অনলি এই তিনটা সূত্র থেকে কিভাবে সূত্র বের করা যায় আমরা সেটা জানবো। তো দেখেন, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল যদি 1 হয়, তাহলে আমরা sin স্কয়ার থিটা ইকুয়াল কি লিখতে পারি? sin স্কয়ার থিটা ইকুয়াল লিখতে পারি যে 1 মাইনাস cos স্কয়ার থিটা। আচ্ছা, তাহলে sec স্কয়ার থিটা লিখতে পারি কি, যে sec স্কয়ার থিটা ইকুয়াল লিখতে পারি 1 প্লাস tan স্কয়ার থিটা। আচ্ছা, cosec স্কয়ার লিখতে পারি কি, যে cosec স্কয়ার থিটা ইকুয়াল 1 প্লাস cot স্কয়ার থিটা। তার মানে দেখেন, আমি এই যে তিনটা সূত্র জানলাম, এই তিনটা সূত্র থেকে আমি নতুন করে আরো তিনটা সূত্র বের করলাম। এখন এই তিনটা থেকে আবার আরো তিনটা সূত্র বের করা যায়। তাহলে আমি যদি বলি cos স্কয়ার থিটা, তাহলে কি, তাহলে এখানে লিখি যে cos স্কয়ার থিটা ইকুয়াল 1 মাইনাস sin স্কয়ার থিটা। তাহলে আমি যদি বলি tan স্কয়ার থিটা ইকুয়াল কি, তাহলে tan স্কয়ার থিটা ইকুয়াল, tan স্কয়ার থিটা ইকুয়াল কিন্তু এটা সরাসরি আবার আপনার লেখা যাবে না যে 1 প্লাস sec স্কয়ার থিটা। কেন? কারণ tan এর সামনে কি আছে? মাইনাস আছে। tan এর সামনে যেহেতু আমার মাইনাস আছে, তাহলে কি হবে? তাহলে আমি sec স্কয়ার থিটা, tan স্কয়ার থিটা সমান সমান লিখতে পারি কি, tan স্কয়ার থিটা ইকুয়াল লিখতে পারি যে sec স্কয়ার থিটা মাইনাস 1। এই জায়গায় কিন্তু একটু সমস্যা, মানে ঘাপলা আছে। এই জিনিসটা কিন্তু আপনার মনে রাখতে হবে, জাস্ট এইটা যে মাইনাসটা কার সামনে। হ্যাঁ, এবার cot স্কয়ার থিটা লিখতে পারি কি, যে cot স্কয়ার থিটা ইকুয়াল কি লিখতে পারি, যে আপনার cosec স্কয়ার থিটা মাইনাস 1। এখন প্রিয় দর্শক এবং আমার ভিউয়ার্স যারা আছেন, এই যে আমরা এখানে কয়টা হলো, তিনটা সূত্র থেকে 6টা সূত্র বের করলাম না? এই 6টা সূত্র থেকে আরো 6টা সূত্র আমরা বের করব। কি হবে? এই যে সরাসরি এখানে sin স্কয়ার থিটাকে যদি আমি বলি যে শুধু sin থিটা ইকুয়াল কি, তাহলে শুধু sin থিটা ইকুয়াল লিখতে পারি যে √1 মাইনাস cos স্কয়ার থিটা। শুধু cos থিটা ইকুয়াল কি, তাহলে √1 মাইনাস sin স্কয়ার থিটা। তাহলে প্রিয় ভিউয়ার্স দেখেন, আমার সূত্র ছিল একটা, এখান থেকে বের করলাম আরো দুইটা, এখান থেকে আরো দুইটা বের করলাম। তার মানে কি, আমার বেসিক একটা সূত্র জানলে সব সূত্র জানা যাবে। তাহলে sec থিটা ইকুয়াল কি, যে sec থিটা ইকুয়াল √1 প্লাস tan স্কয়ার থিটা। আবার যদি বলি tan থিটা ইকুয়াল কি, যে tan থিটা ইকুয়াল √sec স্কয়ার থিটা মাইনাস 1। আবার ঠিক একই ভাবে যদি বলি cosec থিটা, আবার যদি বলি cot থিটা। তাহলে প্রিয় ভিউয়ার্স, এই যে cosec থিটা এবং cot থিটা কি, এই জিনিসগুলো আপনারা নিজেরা প্র্যাকটিস করুন। আমি আপনাদের পুরো ভিডিওতে আমি দেখাইলাম যে কিভাবে sec স্কয়ার থিটা প্লাস sin cos স্কয়ার থিটা, বা sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা, cosec এর সাথে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা, cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল 1। এই যে আমি এটা দেখালাম, এখান থেকে আপনাদের সূত্র কনভার্ট করে দেখাইলাম। আপনারা এই যে তিনটা সূত্র অবশ্যই মুখস্থ রাখবেন, আর এই কনভার্টটা জাস্ট মাথায় আইডিয়াটা নেবেন। তাহলে কি হবে, তাহলে আপনার যে কোনো অঙ্ক, ত্রিকোণমিতির এই 9.1 এর যে কোনো অঙ্ক আপনাকে আটকাবে এমন কোনো কেউ নেই। অর্থাৎ আপনি অঙ্ক পারবেনই, এবং পাশাপাশি আমার যে সাজেশন আছে, এই সাজেশন যদি আপনি ফলো করেন 100% কমন পাবেন। সবাই ভালো থাকবেন, যে যেখানে যে অবস্থায় আছেন অবশ্যই ভালো থাকবেন। এই কামনায় আজকের ভিডিও এখানে শেষ করলাম। আমাদের এই ভিডিও আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।